খারাপ বলতে নেই, এবার না অরুচিটাও একটু বেশি দেখছি। যাও না, এসব কথা এখানে না বলে মেয়েটাকে গিয়ে খাবারটা দিয়ে এসো না। হয়তো উঠে আসতে ইচ্ছে করছে না, শরীরটা খারাপ লাগছে, হতে পারে তো। না না মেসার্প, একটু চলাফেরা করতে হয় এই সময়, অত শুয়ে বসে থাকাটা উচিত নয়। না মা, ওর ইদানিং একটু শরীরটা খারাপই হয়েছে। কালকে রাতেই বলছিল যে পেটে একটু ব্যথা। তাহলে তো আজ একবার ওকে চেক আপ করানো উচিত ছিল প্রবুদ্ধদা। ওর চেয়ে ওকে বলে বলে আমার মুখে ব্যথা হয়ে গেছে। ওকে যখনই আমি চেক আপের কথা বলি ও বলে আমার দরকার নেই, আমি খুব ভালো আছি। এবার বলো তো আমি কি করবো? ও গতকাল একটু শরীর খারাপ হয়েছিল, আজকে একটু বেটার আছে, ব্যাস সেই এক কথা। এবার যার প্রবলেম সে যদি নিজে কোঅপারেট না করে, হোয়াট ক্যান আই ডু? বলো তো। আর ইদানিং তো দেখি ও খুব একটা অ্যাক্টিভও নয়, মোস্ট অফ দ্য টাইম শুয়ে আছে। আমি তো বুঝতেও পারছি না ওর কতটা কমপ্লিকেশন, ওকে কি বলবো আমি, বলো তো। নাথিং ইজ ক্লিয়ার টু মি। একটা মাছ দি। হ্যাঁ দাও দিদি ভাই, ওটা বলছিলাম যে দিয়া আসুক খাবার টেবিলে, আমি কথা বলবো। ব্যাপারটাকে তো এরকম ফেলে রাখা যাবে না, ওকেও বুঝতে হবে। কি জানি বাবা, এবার না একটু বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ, ডিঙ্কার বেলা এরকম কিন্তু দেখিনি, তখন তো একাই ছিল দিল্লিতে। ঠিক বলেছিস, একটু যেন বেশি কাহিল হয়ে পড়েছিল মেয়েটা। দেখি আমি দুদিন বাদে অ্যাকচুয়ালি ওর এমনিতে চেক আপের ডেট আছে, তো আজকে যদি নাও যায় সেদিন তো যেতেই হবে। আমার মনে হয় দুটো দিন যাক, তারপরে ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে ডাক্তার যা বলবেন উইল মুভ অ্যাকর্ডিংলি। আমার মনে হয় মা এই কটা দিন, মানে এই দুটো দিন আর কি, আপনি ওকে খুব একটা মানে ওঠা কাজকর্ম এগুলো করাবেন না। আমি জানি আপনি করাবেন না, তাও বলছি আর কি, একটু রেস্ট পেলেই মনে হয় ভালো হয়। না না, কোথায় আর ওকে বেশি হাঁটাচলা করতে বলি? আমি বলি বাড়ির মধ্যে একটু ধীরে ধীরে হাঁটাচলা করবে, আর খাবার সময়টা যেন ঠিক থাকে, ঠিক সময় মতন খেয়ে নিতে হবে। এই নীলু, ও নীলু, তাড়াতাড়ি আয় না মা, ভাত তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছে 2 মিনিট। দাঁড়াও, আসছে। আই এম এক্সট্রিমলি সরি, আমার দেরি হয়ে গেছে। ডক্টর ঘোষ, আমরা কিন্তু বসে পড়লাম, কারণ আমার বেরোতে হবে। আর ও যাচ্ছে বলে আমি ভাবলাম আমিও হাত লাগিয়ে একা যাবে কেন। নো প্রবলেম, আমার একটু দেরি হয়ে গেছে। আসলে একটা ফোন এসেছিল এমনভাবে যে সে মানুষ কথাই বলে যাচ্ছে, অপ্রয়োজনীয় কথাই বেশি বলছে প্রয়োজনীয় কথার তুলনায়। যাক, আমি এসে গেছি। এবারে নিয়ম বোধহয় আমি কোনোদিনই পাল্টাতে পারবো না। কোন নিয়মটার কথা বলছেন ডক্টর ঘোষ? এই যে একসঙ্গে খাওয়া। এটা তো করে উঠতে পারলাম না। সেই ওনারা আমাদের বসি বসি খাওয়াবেন, ঠায় দাঁড়িয়ে থাকবেন বড় বৌদি মেজ বৌদি, আমাদের খাওয়া শেষ হওয়ার পর ওরা মুখে কিছু তুলবেন, তখন সত্যি ওরা কিছু পান কিনা, আদৌ কিছু থাকে কিনা, কিছু তো জানা যায় না। মা আর জেঠিমণি আমাদের সঙ্গে টেবিলে বসে খাবে একসঙ্গে, সেই চেষ্টা করে করে আমি হাল ছেড়ে দিয়েছি। আচ্ছা মা, মেজমণি, আপনারা চিরকাল শুধু নিজের স্যাটিসফ্যাকশনটাই দেখে গেলেন। আরে বাবা, এটা আপনারা ভাবেন না যে আমাদের কিরম লাগবে যদি আপনারা দুজনে মিলে আমাদের সঙ্গে বসে খান। আমাদের তো একটা স্যাটিসফ্যাকশন হয়, সেটা কি বুঝি কিছু নয়? উফ, এই শুরু হলো সবাই মিলে একসাথে এক কথা বলা। নাও খাও দেখিনি মন দিয়ে। তোমরা যদি আমাদের বসিয়ে খাওয়াও তাহলে বাবু আমাদের পেট ভরবে না। আরে যার যেমন অভ্যেস, বুঝেছো না? আমরা এই ভালো আছি ভাই। হ্যাঁ,
তোমরা আমাদের বেড়ে বেড়ে দেবে আর আমরা বসে বসে খাবো। ও বাপু আমাদের পোষাবে না। অমনি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। আমি মনে করি এই মহাভারত অশুদ্ধ হওয়া ভীষণ দরকার। একবার রাইট, আমি তোমার সঙ্গে সর্বান্তকরণে একমত। এই মহাভারত অশুদ্ধ করতেই হবে। ইয়েস, হয় আমরা সবাই মিলে একসঙ্গে খাবো, নয় আমরা পরিবেশন করব, আপনারা খাবেন। বাহ, কি ব্যাপার, তুমি এত দেরিতে স্নান করলে? মাই গুডনেস, ইস, তুমি যে বাড়িতে আছো আমি ঠিক খেয়াল করতে পারিনি। তাহলে তো একটু ওয়েট করে খাওয়া যেত। বাহা আমি বলি কি, তুমি চলে এসো আমাদের জয়েন করো। আরে তোমার ওই মেলামেলি পরে হবে খন, সবাই মিলে তো আর একসঙ্গে খাবার সুযোগটা খুব একটা হয় না। হ্যাঁ চলে এসো। লালা তোরা খা কিনে জামাই বাবু, আমি পড়তে খাবো। ও তো দুদিন ধরে আমাদের সাথে খায় না, ও তো একার মতন একা একা খেয়ে নেয়। ও যদি মনে করে কারোর কথা রাখবে না, তাহলে মরে গেলেও কারোর কথা রাখবে না। এতদিন হয়ে গেল এখনো ওর জেদের পরিচয় পাওনি নতুন ঠাকুরপো? এইটুকু 3 আঙুলের মেয়ে, তারপর এত জেদ আমি মানবো নাকি? মা দেখিয়ে দাও তো একবার, মামনি আমাদের সঙ্গে বসে খেয়ে ওদের এই ধারণাটা যে ভুল, এটা প্রমাণ করে দাও। সকলে ঠিকটাই ভেবেছে, মু ঠিকটাই প্রমাণ তো করতে পেরেছি। ভুলটা প্রমাণ করতে যাব কিসের লিখে? মু সকলের সঙ্গে বসে খেতে তো চাইলাম, মু চাই সকলের খাওয়াটা নির্বিঘ্নে ঘটুক। তোরা খা কিনে। আপনাদের কোনো মান সম্মান নেই? কেন ওর সঙ্গে কথা বলেন যে মান সম্মান খোয়ান? যে কখনো অন্যের কথা শোনে না, কথার দাম রাখে না, তাকে কেন একই কথা বারবার বলতে চান? প্লিজ, কি হচ্ছে তুমি কেন কথা বলছো খামোখা? কথা হচ্ছে বামনির সঙ্গে আমাদের। বামনি একটা পক্ষ, আমরা আর একটা পক্ষ। আমাদের বুঝে নিতে দাও না। তুমি একটু চুপ করে দেখো দেখি বাপ। ডেলিভারেটলি কেউ আমার বাড়ির লোককে অপমান করছে, সেটা তো আমি চোখের সামনে মেনে নিতে পারবো না। তাই এরকম অন্যায় অনুরোধ কিন্তু আমি রাখতে পারবো না, সরি। ওরচি, প্লিজ কুল ইট প্লিজ। তুমি আজকাল দেখছি ভীষণ উত্তেজিত হয়ে পড়ো। তোমার কি হয়েছে বলো তো? তুমি খাও না। মুখে সকলকার সামনে দোষীটা করতে হবে ক্লা, তার লিগে যা যা করার ও সকল কিছু চেষ্টাটা করবে মোর মরদটোলা। বাহা, তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো। ঠিক আছে, খাবে না, কিন্তু এখানে যারা খাচ্ছে তাদের তো ঠিক মতন করে শান্তিতে খেতে দেবে। তাদের খাওয়াটা নষ্ট করার অধিকার তো তোমার নেই। উঠে পড়ে লেগেছে একেবারে বাড়ির শান্তি নষ্ট করার জন্য। শান্তিতে কাউকে দুটো খেতেও দেবে না এখন। মু তো মোর মতোই ছিলাম, মুকে নিজে থেকে কারোর সঙ্গে কথাটা বলতে এসেছি, আসিলাই তো তোরা কথাটা বললি তার লিগে। শাট আপ। কেউ তোমার সঙ্গে কথা বলতে চায়নি, আর চাইও না। যাও নিজের কাছে যাও। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।